আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। স্বাগতম সময় 12টা 12 এর বিশেষ আয়োজনে। মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12-এ ফলো করে পাশে থাকুন। হঠাৎ পায়ের নিচের মাটিটা কেঁপে উঠল, ফ্যানগুলো দুলছে, খাট নড়ছে, বিল্ডিংটা যেন কাগজের মতো দুলছে। ওই কয়েকটা সেকেন্ড, মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য আমাদের মনে হয় এই বুঝি সব শেষ। কলিজাটা গলার কাছে চলে আসে। আমরা দৌড়ে সিঁড়ির দিকে যাই, কেউ খাটের নিচে ঢুকি। কিন্তু বন্ধুরা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে মাটির উপর আমরা এত দাপট দেখিয়ে চলি, সেই মাটি যখন আল্লাহর হুকুমে কেঁপে ওঠে তখন আমাদের অসহায়ত্ব কতটা প্রকট হয়ে দাঁড়ায়? আজকের আলোচনাটা কোনো জিওলজিক্যাল বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়। টেকটনিক প্লেট কেন সরে যায় সেটা বিজ্ঞান বলবে। আজ আমরা শুনব আসমানের মালিক, যিনি এই মাটি সৃষ্টি করেছেন, তিনি কি বলছেন। কেন বাড়ছে এই ভূমিকম্প? ভূমিকম্পের পর কি অপেক্ষা করছে আমাদের জন্য? আর বাঁচার উপায়ই বাকি। পবিত্র কোরআনের সূরা আল হজ্জের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এক ভয়াবহ ঘোষণা দিয়েছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বা ভূমিকম্প এক ভয়ানক ব্যাপার। বন্ধুরা, 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন যা আজকের পত্রিকার খবরের সাথে হুবহু মিলে যাচ্ছে। সহিহ বুখারীর একটি হাদিসে রাসূল সাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ইলম বা জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং অধিক পরিমাণে ভূমিকম্প হতে থাকবে। একটু লক্ষ্য করুন, অধিক পরিমাণে। আজ থেকে 50 বা 100 বছর আগে ভূমিকম্পের খবর আমরা বছরে 1-8 বার শুনতাম, আর এখন প্রতি মাসে, এমনকি সপ্তাহে সপ্তাহে আমরা কম্পন অনুভব করছি। তুরস্ক, সিরিয়া, মরক্কো, জাপান, একের পর এক শহর মাটির সাথে মিশে যাচ্ছে। নবীজি সত্য বলেছেন, কিয়ামতের সেই সময়টা এখন আমাদের খুব কাছে। ভূমিকম্প কেন হয়? বিজ্ঞান বলবে প্লেটের সংঘর্ষ, কিন্তু ইসলাম বলে এটি আল্লাহর সতর্কবার্তা বা ওয়ার্নিং। আবার কখনো এটি আযাব। তিরমিজি শরীফের একটি হাদিসে রাসূল সাম 15টি পাপাচারের কথা বলেছেন। তিনি বলেছেন, যখন এই কাজগুলি আমার উম্মাত করবে তখন তারা যেন অপেক্ষা করে লাল বাতাস, ভূমিধস এবং ভূমিকম্পের জন্য। তার মধ্যে কয়েকটি হলো: 1. যখন গনিমতের মাল বা সরকারি সম্পদ ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। 2. যখন আমানতের খেয়ানাত করা হবে। 3. যখন পুরুষরা স্ত্রীর অনুগত হবে কিন্তু মায়ের অবাধ্য হবে। 4. যখন মসজিদের ভেতরে উচ্চস্বরে হট্টগোল হবে। 5. যখন মদ্যপান ও গায়িকা নারীদের ব্যাপক প্রচলন হবে। আজকের সমাজের দিকে তাকান, এই 15টি লক্ষণের কোনোটিই নেই। চারিদিকে সুদের ছড়াছড়ি আর বেহায়াপনা আর জিনা বা ব্যভিচার যেন ডাল ভাত হয়ে গেছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার বলেছিলেন, যখন মানুষ ব্যভিচারকে হালাল মনে করবে, মদ পান করবে এবং বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকবে, তখন আল্লাহ জামিনকে নির্দেশ দেবেন যে তুই ওদের নিয়ে কেঁপে ওঠ। ভূমিকম্পের পর কে কে আসবে? রাসূল সাম ভূমিকম্পকে কিয়ামতের বড় আলামতগুলোর সূচনা বা ট্রেলার বলেছেন। তিনি বলেছেন, আলামতগুলো হলো একটা তসবির দানা বা মালার মতো। সুতো ছিঁড়ে গেলে যেমন একটা দানা পড়লে বাকিগুলো টপ টপ করে পড়তে থাকে, কিয়ামতের আলামতগুলো ঠিক তেমন। ভূমিকম্প বাড়ার অর্থ হলো আমরা দাজ্জালের আগমনের খুব কাছে। এরপরে আসবে খাসফ বা ভূমিধস, অর্থাৎ মাটি ফাঁক হয়ে মানুষ ও জনপদকে গিলে ফেলবে। হাদিসে 3টি বড় ভূমিধসের কথা আছে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে। তাই এই ভূমিকম্পগুলোকে সাধারণ প্রাকৃতিক দুর্যোগ ভাববেন না, এগুলো হলো বড় বিপদের সাইরেন। এখন আমাদের করণীয় কি? যখন মাটি কাঁপবে তখন শুধু ওরে বাবা বলে চিৎকার করলে হবে না। মুমিন কখনো ভয়ে জ্ঞান হারায় না, মুমিন আশ্রয় নেয় তার রবের কাছে। 1. তাৎক্ষণিক করণীয়, শারীরিক ও আমল। অবশ্যই নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন, কিন্তু তার চেয়েও জরুরি হলো জিহ্বা নাড়ানো। ভূমিকম্পের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা আল্লাহর জিকির করতেন। আপনারা পড়তে পারেন ইউনুস আলাইহিস সালামের সেই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, কারণ আযাব আসে গুনাহের কারণে আর আযাব দূর হয় তাওবার কারণে। 2. গণতাওবা বা সামাজিকভাবে পরিবর্তন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর সময়ে একবার মদিনাতে ভূমিকম্প হয়েছিল। উমর তখন মাটিতে হাত রেখে বলেছিলেন, হে মাটি, তুই কেন কাঁপছিস? উমর কি তোর উপর ইনসাফ প্রতিষ্ঠা করেনি?
কম্পন থেমে গেল। এরপর তিনি মদিনাবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, নিশ্চয়ই তোমরা কোনো নতুন পাপাচার শুরু করেছ, যার কারণে এই ভূমিকম্প। যদি আর একবার ভূমিকম্প হয়, তাহলে আমি ওমর তোমাদের সাথে এই শহরে আর থাকব না। চিন্তা করুন, সাহাবীরা ভূমিকম্পকে নিজেদের পাপের ফসল মনে করতেন, আর আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই, ভিডিও শেয়ার করি, আর তারপর আবার সেই পাপের জীবনেই ফিরে যাই। ভূমিকম্প থামানোর উপায় হলো পাপ থামানো, সুদের কারবার বন্ধ করা, অশ্লীলতা বন্ধ করা। 3, দান সদকা করা। রাসূল সাম বলেছেন, সদকা আল্লাহর রাগ বা ক্রোধকে নিভিয়ে দেয়। যখন দেখবেন প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, তখন বেশি বেশি দান করুন, এতিম মিসকিনকে খাওয়ান। হতে পারে আপনার 10 টাকার দান আল্লাহর রহমতকে আকৃষ্ট করবে এবং বড় বিপদ থেকে আপনার পরিবারকে বাঁচাবে। 4, নামাজে দাঁড়ানো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখনই প্রবল বাতাস বইত বা ভূমিকম্প হতো, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আজ আমরা ভূমিকম্প হলে ভয়ে রাস্তায় নেমে আসি, কিন্তু যায় নামাজে দাঁড়াই না। অথচ একমাত্র আল্লাহই পারেন স্থির পৃথিবীকে আবার স্থির করতে। ভাই ও বোন, সূরা জিলজালে আল্লাহ বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজিলাহা, অর্থাৎ পৃথিবীকে যখন প্রবল কম্পনে প্রকম্পিত করা হবে। আজকের এই 5 বা 7 মাত্রার ভূমিকম্পে আমরা ভয়ে অস্থির হয়ে যাই, বিল্ডিং ধসে পড়ে। কিন্তু যেদিন পৃথিবীটা সত্যি সত্যি টুকরো টুকরো হয়ে যাবে, যেদিন পাহাড়গুলো তুলোর মতো উড়বে, সেদিন কোথায় পালাবেন? আজকের এই ছোট্ট ভূমিকম্পটি আল্লাহ পাঠিয়েছেন আপনাকে মনে করিয়ে দেবার জন্য যে, বান্দা, দুনিয়াটা স্থায়ী না, আমার দিকে ফিরে আয়। আল্লাহ আপনাকে মারতে চান না, তিনি আপনাকে সতর্ক করতে চান। তিনি চান আপনি তাওবা করুন। আমরা জানি না পরবর্তী ভূমিকম্পটি কখন আসবে। হতে পারে আজ রাতে, হতে পারে কাল সকালে, এবং সেটাই হতে পারে আমার বা আপনার জীবনের শেষ মুহূর্ত। তাই আসুন গাফিলাতির ঘুম থেকে জাগি, আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, হে আল্লাহ, আমরা আমাদের গুনাহের জন্য লজ্জিত। তুমি আমাদের এবং আমাদের দেশকে ভূমিকম্প, মহামারী এবং দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। আমিন। বন্ধুরা, সবশেষে একটি কথাই বলবো, জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, তিনি কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না। আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সময় 12টা 12 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12 ফলো করুন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন এবং সব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।